দেখুন পটল রান্না করেছি একটা স্পেশাল মশলা দিয়ে। দেখুন কি সুন্দর হয়েছে। নিরামিষ পটলের ডালনা, কাজেই সামনেই পুজো, পুজোতে ভোগের জন্যও করতে পারবেন আর নিরামিষের দিনেও করতে পারবেন। দারুণ খেতে হয়। লুচি, পরোটা, পোলাও, ভাত যা দিয়ে খাবেন দারুণ লাগবে খেতে। এটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন। চলুন দেখি এটা কেমন করে বানিয়েছি। রান্নাটা করার জন্যে আমি 600 গ্রাম মতো পটল নিয়েছি, 12টা পটল হয়েছে, আর তার সঙ্গে আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন পটলগুলোকে খোসা ছাড়িয়ে বড় বড় পিস করে কেটে নেব। সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আলুর খোসাগুলোও ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে একবার ধুয়ে নিচ্ছি, আবার কেটে একবার ধোবো, তা নাহলে কিন্তু আলু কালো হয়ে যায়। খোসাগুলো তো ছাড়িয়ে নিয়েছি, এবার বড় বড় পিস করে কাটছি। এরকম বড় বড় 4 টুকরো করলাম। পটলটাও দেখিয়ে দিই কেমন করে কাটছি। এরকম বড় বড় 2 টুকরো করে কাটবো। আমি সবগুলো কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। রান্নার প্রথমেই এখন আমি যে গুঁড়ো মশলাগুলো দিয়ে রান্না করব, সেই গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রাখবো জল দিয়ে, তাহলে বাটা মশলার স্বাদ আসবে। আমি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাটাকে এখন আমি ভালো করে জল দিয়ে গুলিয়ে রেখে দেব। একটা কড়া বসিয়ে দিচ্ছি, মোটামুটি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। প্রথমে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভালো করে ভাজতে হবে যাতে আলুগুলো সেদ্ধও হয়ে যায়, সেই জন্য আমি ঢাকা দিয়ে ভাজছি। হয়ে গেছে আলুগুলো ভাজা, আমি তুলে নিচ্ছি। তেলেই নুন দেওয়া আছে, এখন ওই তেলেই আমি পটলটা ভেজে নেব। পটলগুলোকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। পটল ভালো করে ভাজা না হলে কিন্তু পটলের তরকারির স্বাদ হবে না। পটলটাও খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আমি এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে, খানিকটা সাদা জিরে আর 3টে ছোট এলাচ, খানিকটা দারচিনি আর 4টে লবঙ্গ। জিরেটা আধা চা চামচ আছে। এখন এই ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নটা দিয়ে 30-40 সেকেন্ড একটুখানি নেড়ে নিচ্ছি। 2টো মাঝারি সাইজের টমেটো পিউরি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটাকে একটু কষিয়ে নেব ভালো করে। আমি 50 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এই পনিরটাকে এখন আমি একটু জল দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখুন টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটার একটু কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনিরটা। এবার একটু ভালো করে কষাবো যাতে পনিরটা একটু ভাজা ভাজা হয়, তাহলে স্বাদটা হবে। দেখুন কষানোটা হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম, গুঁড়ো মশলা, সেটা দিয়ে দেবো। এই সময় স্বাদ মতো নুনটাও দিয়ে দেবো। এবারও মশলাটা একটু কষাবো, তেল ছেড়ে বেরিয়ে আসলে তারপরে আবার সবজিগুলো দেব। মশলাটা একটু কষিয়ে নিয়েছি, বেশ তেল ছেড়ে বেরিয়ে এসছে। এখন আমি ভাজা যে পটল আর আলু ওটা দিয়ে দিচ্ছি।
এখন পটল আলুটাকেও মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। আলু পটল মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার 1 কাপ মতো গরম জল দিয়ে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে মাঝারি আঁচে 5 মিনিট মতো রান্না করে নেব। খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। আলু পটল সব ভালো করে ভাজা ছিল, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা, 1/2 চামচ গরম মশলা, 1 চামচ চিনি। টমেটো দেওয়া আছে, চিনি দিলে স্বাদটা খুব ভালো আসবে। আর নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে টেস্টটা ভালো লাগে না। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ব্যাস, এবার রান্নাটা একদম কমপ্লিট। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে এখন মোটামুটি 10 মিনিট মতো রেখে দেবো, তারপর পরিবেশন করব। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার পরিবেশন করে দেব। পুজোয় একদিন এভাবে পটলের নিরামিষ তরকারি করে পোলাও, লুচি, পরোটা বা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খেতে দুর্দান্ত ভালো লাগবে। আপনারা বলতে পারেন যে এই খাবারটা রিচ, তাই বলে রাখি যে এইসব রেসিপিগুলো তো প্রত্যেকদিন খাবার জন্য নয়, বিশেষ কোনো অনুষ্ঠানে বা বিশেষ কোনো দিনে যখন আমরা ভালো কিছু রান্না করি সেই সব দিনে এরকম ভাবে রান্না করবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।